নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের মধ্যে শেয়ার করতে। তো থাম্বনেলটা দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি কী নিয়ে ভিডিওটা বানাচ্ছি। সেন্ট্রালাইজ যে সব কলেজের ফর্ম ফিল আপ হচ্ছে তা কিন্তু শুরু হয়ে গেছে। অনেক প্রবলেম হচ্ছে, মেলে ওটিপি আসছে না। তো ইমেল ওটিপি ছাড়াই আপনারা ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সেটাই আমি লাইভ করে দেখাচ্ছি আপনাদের। তো আপনারা ধৈর্য সহকারে ফর্মটা ফিল আপ করা দেখুন, আর কী কী ডকুমেন্টস লাগবে টোটাল নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো আর ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটে এক ক্লিকের মাধ্যমে চলে যেতে পারবেন, ঠিক আছে? দেখুন, তো আমরা wbcap.in এই ওয়েবসাইটটা খুলে নেবেন। খুলে নিয়ে জাস্ট ডান দিকে দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, ওখানে গিয়ে কিন্তু রেজিস্টার করতে হবে। প্রথমে আপনার একটা বৈধ একটা ফোন নাম্বার, একটা বৈধ ইমেল আইডি দিতে হবে, যাতে ওটিপি যাবে কিন্তু, ঠিক আছে? তো মেলে ওটিপি না গেলেও কোনো প্রবলেম নেই, কিন্তু ফোন নাম্বারটা বৈধ অবশ্যই হতে হবে, যাতে ওটিপিটা আপনি সঙ্গে সঙ্গে দিতে পারেন। দেখুন, আমি একটা ফোন নাম্বার আর একটা মেল আইডি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কন্টিনিউ নেক্সট ট্যাবে ক্লিক করছি, আপনারাও সেটাই করবেন। করার পরে আমার ফোনে একটা ওটিপি চলে এসছে, আমি সেটা ওপেন করেছি। করার পরে প্রথমেই এন্টার পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে? আপনাকে প্রথমে পার্সোনাল ইনফরমেশনটা দিতে হবে। আপনি পরপর দেখতেই পাচ্ছেন, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তারপরে ন্যাশনালিটি আছে, তারপরে আছে আপনার স্টেট অফ ডোমিসাইল, তারপরে ডিস্ট্রিক্ট আছে, তারপরে জেন্ডারটা আপনাকে দিতে হবে, তারপরে আপনি ডেট অফ বার্থটা দিয়ে দেবেন, তারপরে সোশ্যাল ক্যাটাগরি আপনার যেটা হবে দিয়ে দেবেন, এসসি এসটি ওবিসি কি জেনারেল যেটা হবে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ডটা কিন্তু প্রথম হাতে ক্যাপিটাল হতে হবে, তারপর হচ্ছে স্মল হতে হবে, আপার কেস, লোয়ার কেস, নাম্বার থাকতে হবে যে কোনো একটা, ঠিক আছে? যেমন রাম @1234123 কিংবা হচ্ছে প্রদীপ PRADIP @1234123 পিটা ক্যাপিটাল, এরকম ভাবে আপনারা করবেন। তো আপনার ফোনে আর মেলে যে ওটিপিটা গেছে দেখুন, এখানে মোবাইল ওটিপিটা দিন, আর মেলে যে ওটিপিটা আপনার না গেলেও মোবাইলে যে ওটিপিটা গেছে সেম ওটিপি মেলে যাচ্ছে। তো আপনি কি করবেন, মোবাইলের ওটিপিটাই মেলের ওটিপি হিসাবে ব্যবহার করতে পারেন। তারপরে আপনার আছে দেখুন, হ্যাভ ইউ পাস 10+2 ইকুইভ্যালেন্ট এক্সাম? তো আপনি অবশ্যই পাস করেছেন, নাহলে কলেজে ফর্ম ফিল আপ করতে পারবেন না। আপনি ইয়েস করে দেওয়ার পর আপনি কোন ইয়ারে পাস করেছেন, কোন ইয়ারে আপনি পাস করেছেন সেই সালটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে, বোর্ডের নাম দিতে হবে। দেওয়ার পরে রোল নাম্বারটা আপনি ঠিকঠাক করে কিন্তু দেবেন। তারপরে আপনার যে এইচএস পাস করেছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটা রেজিস্ট্রেশনটা আপনি স্ক্যান করে আপনার পিসিতে রেখে দেবেন, সেখান থেকে কিন্তু আপলোড করে দেবেন। দেওয়ার পরে আপনি কমপ্লিট রেজিস্ট্রেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। দেখুন, আমার কমপ্লিট হয়ে গেছে, আমি সব আপলোড করে দিয়েছি। দেওয়ার পরে আমি কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন, ক্লিক করার পরে কি আসছে দেখুন, থ্যাংক ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে মেল আইডিটা দিয়েছি, মেল আইডিটা আছে ইউজার আইডি, দেখতে পাচ্ছেন, এন্টার ভ্যালিড ইউজার আইডি অ্যান্ড ভ্যালিড পাসওয়ার্ড। তো ভ্যালিড ইউজার আইডি হচ্ছে আপনার মেল আইডিটা, তো আপনি ইউজার আইডিতে আপনার মেল আইডিটা দিন, আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটা আপনি দিয়ে দিন। তো আমি দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার পরে আপনি লগ ইন অপশনটাই ক্লিক দেখুন। লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনাকে কি দেখাচ্ছে ভালো করে দেখে নিন। ক্লিক টু আপডেট প্রোফাইল অ্যান্ড ফিল আউট ইউর প্রোফাইল কমপ্লিটলি টু মুভ টু নেক্সট স্টেপ 2। তো প্রোফাইলটা কমপ্লিট করে আপনাকে ফিল আপ করতে হবে। আপনি দেখুন, লগ ইন করার পরে আপনার নাম, অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাড্রেস, ফোন নাম্বার, অ্যাড্রেসটা এখন দেওয়া হয়নি বলে আসেনি, মোবাইল নাম্বারটা এসে গেছে, ইমেল আইডিও এসে গেছে। তো আপডেট প্রোফাইল আপনি ক্লিক করবেন, দেখুন 0% কমপ্লিটেড দেখাচ্ছে। তো আপডেট প্রোফাইলে ক্লিক করার পরে কি দেখাচ্ছে দেখুন, ফিল ইন অল ইউর পার্সোনাল ডিটেলস, আপলোড ইউর প্রোফাইল পিকচার অ্যান্ড সিগনেচার, প্রেসক্রাইব ফরম্যাট অ্যান্ড ক্লিক হিয়ার। তো আপনি ছবি আর সিগনেচারটা স্ক্যান করে রেখে দেবেন, আশা করি রেখে দিয়েছেন। তারপরে দেখতেই পাচ্ছেন আইডেন্টি প্রুফ দিতে হবে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ওখানে যেটা চাইছে আপনি দিয়ে দেবেন। আইডেন্টি প্রুফ নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে, রিলিজিয়নটা আপনি দিয়ে দেবেন, ডিসেবিলিটি হলে ডিসেবিলিটি দেবেন, নাহলে দিতে হবে না। স্পোর্টস পার্সন হলে আপনি দিতে পারেন। শিক্ষাশ্রী পোর্টালে আপনার কোনো আইডি থাকলে আপনি এখানে দিয়ে দেবেন, না থাকলে দিতে হবে না, কোনো অসুবিধা নেই, এখানে ম্যান্ডেটরি নয়। নিয়ারে রেল স্টেশন আপনার কি, আপনার যদি কোনো সামনে স্টেশন থাকে সেই স্টেশনের নামটা আপনি এখানে দিয়ে দেবেন। পরপর আপনি ভালো করে একটু দেখে দেখে এটা বসিয়ে দেবেন। তারপরে আপনার আছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, এটা ম্যান্ডেটরিও, ঠিক আছে? প্রথমে আপনি আপনার ব্যাংক নেম দিয়ে দেবেন, ব্যাংক নেম আপনার লিস্ট অনুযায়ী যেটাই পড়বে আপনি সেটা ক্লিক করে এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নাম, যার নামে অ্যাকাউন্টটা তার নামটা এখানে দিতে হবে, ঠিক আছে? ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নামটা আপনি এখানে দিয়ে দেবেন।
তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে নিচে ভালো করে বসাতে হবে, ভালো করে দেখে বসাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর আপনি কিন্তু আইএফসি কোডটা ভালো করে দিয়ে দেবেন। দেওয়ার পরে ব্যাংকের পাসবইটা আপনি স্ক্যান করে আপনার কম্পিউটারে রেখে দিয়েছেন, সেটা এখানে কিন্তু আপলোড করতে হবে আপনাকে। ব্যাংক অ্যাকাউন্ট প্রুফ স্ক্যান কপি ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক বা ক্যান্সেল চেকও আপনি দিতে পারেন, বা অ্যাকাউন্ট স্টেটমেন্টের ফার্স্ট পেজটাও আপনি কিন্তু এখানে দিতে পারেন। তো দেখুন আমি ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস পুরো দিয়ে দিয়েছি, আমি আপলোডও করে দিয়েছি। আপলোডটা কিন্তু 2 MB বেশি যেন না হয় স্ক্যানটা, ঠিক আছে। এরপর আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। দেখুন সিওর হয়ে গেছে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আমাকে আবার পরের একটা পেজে নিয়ে চলে এসছে। সেখানে কিন্তু আমার টোটাল অ্যাড্রেসটা ফিল করতে হবে। আমি আমার টোটাল অ্যাড্রেসটা ফিল করছি। প্রথমে অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, কান্ট্রি, স্টেট, তারপরে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড দেবেন, পোস্ট অফিস দেবেন, পোস্ট অফিসটা দিয়ে দেবেন, পুলিশ স্টেশনটা আপনি দেবেন, আপনি কোন ব্লকের আন্ডার আছে সেটা দিয়ে দেবেন। তারপর নিচে ভিলেজ অপশন আছে লিখে দেবেন। আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর কমিউনিকেশন অ্যাড্রেস সেম হয় তাহলে কিন্তু আপনি সেভ অ্যাজ পার্মানেন্ট ওখানটায় টিক দিলেই কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে ফিল হয়ে যাবে অটোমেটিক। তারপরে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। তখন আমি ক্লিক করেছি, আমার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে অটোমেটিক সব চলে এসেছে আমার টু দিস পেজ। সেভ, তো ওকে করে দেবেন আপনারাও। তখন আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দেওয়ার পরে আমাকে আবার নতুন একটা পেজে নিয়ে চলে এসেছি। ওখানে কিন্তু আপনার গার্জেন ডিটেলস দিতে হবে, ঠিক আছে। প্রথমে আপনার ফাদার্স নেম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম দেবেন, কোয়ালিফিকেশন কি আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু আপনার ফাদার্স ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। অকুপেশন, বাবা কি করেন আপনার ফাদার, সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। ফাদার ডিটেলসটা আপনি দিয়েছেন, দেওয়ার পরে সেম ভাবে মাদার ডিটেলসটা আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে আপনার গার্জেন আছে ফাদার কি মাদার যেটা হবে আপনাকে কিন্তু সেটা টিক দিয়ে সেই হিসাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার ফাদার্সের ইয়ারলি ইনকামটা নিচে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে সেভ অ্যান্ড নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি অলরেডি। আপনাকে আবার পরের পেজে নিয়ে চলে যাবে। সেখানে কিন্তু আপনাকে 12 এক্সামের রেজাল্ট ডিটেলস আপনাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে। আপনি কোন প্রথমে কাউন্সিলিং বোর্ড দিয়ে দেবেন, কোন সালে পাস দিয়ে দেবেন, মিডিয়াম কি ছিল সেটা দিয়ে দেবেন। দেওয়ার পরে দেখুন তারপরে আপনি সাবজেক্টগুলো চুজ করে কিন্তু আপনাকে নাম্বার বসাতে হবে। প্রথমে ফুল মার্কস, পাস মার্কস অটোমেটিক চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন। দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমার বেঙ্গলি, বেঙ্গলি দিয়ে দিলাম। অপশনাল সাবজেক্ট থাকলে কিন্তু আপনি প্লিজ টিক দেবেন প্রথম ঘরটায়। থিওরি কমেন্ট, থিওরি প্র্যাকটিক্যাল, প্লিজ টিক সেকেন্ড ঘরটা। কোনোটাই নয়, কোনোটাতে আপনাকে টিক দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট পরপর আপনার রেজাল্ট ওয়াইজ নাম্বার বসিয়ে যাবেন, ঠিক আছে। আমি দেখুন বসাচ্ছি যেভাবে, আপনারাও সেভাবেই নাম্বারটা বসান। আমি যেভাবে বসাচ্ছি আপনারাও সেভাবেই নাম্বারটা বসাবেন, ঠিক আছে। প্রথমে মার্ক অবটেন থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল কত পেয়েছেন সেগুলো পরপর বসিয়ে দেবেন। দেওয়ার পরে আপনাকে কিন্তু নিচে 10 স্ট্যান্ডার্ড রেজাল্টটাও দিতে হবে। তো আপনার 10 স্ট্যান্ডার্ড রেজাল্টটাও আপনি উপরে যেমন এইচএস বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হিসেবে যেটা দিলেন সেম ভাবেই কিন্তু নিচেও 10তে সাবজেক্ট ওয়াইজও মার্কসগুলো বসাতে হবে আপনাকে। দেখতেই পাচ্ছেন আমি বসিয়ে দিয়েছি। আপনারা এইভাবে ঠিক বসিয়ে দেবেন। ঠিকঠাক করে নাম্বারগুলো বসে আবার ভালো করে কিন্তু ভেরিফিকেশন করবেন বা চেক করে নেবেন। কিন্তু কোনো ভুল নাম্বারের ক্ষেত্রে কোনো ভুল হলে কিন্তু আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে, বাতিল হয়ে যাবে সেইভাবে। তারপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করুন। আর ইউ শিওর সেভ দিস পেজ, ওকে করে দিন আগের মতোই সেম ভাবে। দেখুন নাম্বার কমপ্লিট করে দেওয়ার পরে এবার কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। তো ডকুমেন্ট কি কি লাগছে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন। আপনার ডকুমেন্টস কোনোটাই যেন না 2 MBর বেশি হয়। আপনার ডকুমেন্ট কোনোটাই যেন 2 MBর বেশি না হয়। আর প্রতিটা কিন্তু PDF আকারে আপনারা স্ক্যান করে রাখবেন। আইডেন্টি প্রুফ ডকুমেন্ট দেবেন, 10 স্ট্যান্ডার্ড মার্কশিট আপনাকে দিতে হবে। তারপরে 12 এর মার্কশিটটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে এজ প্রুফ ডকুমেন্ট হিসেবে ক্লাস 10 অ্যাডমিট কার্ড বা ক্লাস 10 রেজিস্ট্রেশনটা আপলোড করতে পারেন, ঠিক আছে। আমি সব স্ক্যান করে রেখে দিয়েছি। দেখুন আমি আপলোড করে দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার পরপর সব আপলোড করা হয়ে গেছে। আপনারা ভিউ করেও দেখে নিতে পারবেন। আপনারা যে ফর্মটা ফিল আপ করলেন সেটা কিন্তু খুব ভালো করে সাবমিট করার আগে চেক করে নেবেন, ঠিক আছে। কারণ এখান থেকেও আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তো চেক করার পরে আপনি দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ঘর আপনার কাছে শো হচ্ছে, চেক অ্যান্ড ভেরিফাই বাই মি। ওটাতে আপনাকে কিন্তু টিক দিতে হবে। দেখুন আমি টিক দিচ্ছি, আপনারাও টিক দেবেন, নাহলে কিন্তু ফর্ম সাবমিশন হবে না।
আর যদি কোনো ভুল ত্রুটি আপনাদের হয়ে থাকে আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য আপনাদের সাহায্য করে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে লাগে অবশ্যই কিন্তু শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমি পরে এইরকম ভিডিও আরও বানাতে পারি। দেখুন আমার সব চেক করা হয়ে গেছে, অ্যাকনলেজমেন্টটাও দেখতে পাচ্ছেন, অ্যাকনলেজমেন্টটাও আমি টিক দিয়ে দিলাম। এবার কিন্তু কনফার্ম করব। দেখুন কনফার্ম করলাম, সাকসেসফুলি আপডেটেড আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি কলেজ চুজ করব, ঠিক আছে। দেখুন কলেজ প্রিফারেন্স লিস্ট আপনারা খুব ভালো করে কিন্তু করে নেবেন। দেখতেই পাচ্ছেন, সার্চ ইউর ফেভারিট কলেজ এইআই কোর্স অ্যান্ড প্রোগ্রাম। আপনি প্রথমে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন, আমি হাওড়া ডিস্ট্রিক্ট। তারপরে দেখতেই পাচ্ছেন আপনি অনার্স নেবেন না পাসে পড়বেন, মানে জেনারেল। আপনি অনার্স যদি নিতে চান তাহলে 4 ইয়ার্স, বিএসসি হলে বিএসসি আপনি আপনার কলেজটা দেখে নেবেন। দেখুন আমি আমার যেমন কাছাকাছি যে কলেজটা বাগনান কলেজ, আমি সেটা চুজ করে নিয়েছি। নেওয়ার পরে আমি যেটা নিয়ে অনার্স করবো সেটা আমি সাবমিট করে দিয়েছি। আপনারাও এরকম করে নেবেন। আর আপনি যদি পাশেও পড়তে চান, দেখতেই পাচ্ছেন 3 ইয়ার মাল্টিডিসিপ্লিনারি এক্সাম, বিএসসি দেখতে পাচ্ছেন 3 ইয়ার্স। তো চেক এবিলিটিটা আপনি চেক করে দেখে নেবেন, সাকসেস আপনি ইলিজিবল আপনি আছেন। এবার আপনাকেও কিন্তু করতে হবে। এর পরপর দেখুন আপনি কি সাবজেক্ট নিয়ে পড়বেন, আপনার কাছে লিস্ট চলে আসবে। আপনি সাবজেক্টগুলো ভালো করে দেখে কিন্তু সাবমিট করবেন। করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছেন। করার পরে আমি ফাইনাল সাবমিশন করে দিয়েছি। দেখুন আমার 100% কমপ্লিট আপডেট হয়ে গেছে, ঠিক আছে। তো প্রেফারেন্স লিস্ট যদি আপনি দেখে থাকেন যে আপনার আপডেট করতে চান, কোনোটা আগে কোনোটা পিছনে করতে চান, বা কোনোটা দুয়েরটা দুয়ে তুলতে চান, তিনেরটা তিনে তুলতে চান, আপনি যে সিরিয়াল নাম্বার ভুলভাবে সাজিয়ে থাকেন, তো আপনি আপ অ্যান্ড ডাউন হিসাবে কিন্তু ওঠানামা করতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন জাস্ট অ্যারো উপরে ক্লিক করে দেবেন। দেখুন আপনি যেটা তুলতে চান উপরে চলে যাবেন, আর যেটা নিচের দিকে নামাতে চান নিচের দিকে চলে আসবে, ঠিক আছে। করে দিয়ে আপনি ইয়েস করে সেভ করে দেবেন, তাহলেই হবে। দেখুন আপডেট সাকসেসফুলি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার 100% কমপ্লিট হয়ে গেছে আপডেট প্রোফাইল। ডান দিকে আপনি দেখতে পাচ্ছেন আপনার যে প্রেফারেন্সগুলো দিয়েছেন শো হবে। তারপরে হয় ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, ওটা আপনি একটু ডাউনলোড করে নেবেন। করে নিয়ে একটা প্রিন্ট আউট অবশ্যই করে রাখবেন। ধরুন আমিও ডাউনলোড করে দিয়েছি, করে নিয়ে আমি একটা প্রিন্ট আউট করে নিচ্ছি, যাতে আমার অ্যাডমিশনের সময় এটা খুব কাজে লাগে। তো এই ছিল আজকে আমার এই ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এটি দেখে, এই ভিডিওটি দেখে ফর্মটা খুব সহজভাবে ফিল আপ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।